আমরা মধ্যযুগের সাহিত্য নিয়ে আলোচনা করব আজকে। কিন্তু পুরোটা মধ্যযুগের সাহিত্যে অনেক বড় একটা সিলেবাস বা অনেক অনেক বিষয় এখানে চলে আসে। আহ, তাই এখানে আমরা আহ, কয়েকটা ক্লাসে ভাগ করে মধ্যযুগের সাহিত্য আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে মধ্যযুগের সেই সাহিত্যের আহ, প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমরা এখানে মধ্যযুগটা কি, মধ্যযুগের ভিতরে একটা অন্ধকার যুগ আছে, সেই অন্ধকার যুগটা কি কি সাহিত্য এই সময় পেয়েছি আমরা, সেই সব বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। তো সবাই আহ আশা করি আগে আমার ক্লাসগুলো করেছেন। যদি আপনি নতুন ক্লাস করে থাকেন এবং যারা ফেসবুক লাইভে এই ক্লাস দেখছেন, কাইন্ডলি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন। আর এখানে যারা ক্লাস অনলাইনে আছেন তারা আপনাদের চ্যাট বক্সে আপনারা কে কোথা থেকে ক্লাস করতেছেন এটা একটু যদি চ্যাট বক্সে লিখে দিতেন তাহলে ভালো হতো। আমি এখানে আমার পরিচিত কয়েকটা মুখ দেখতে পাচ্ছি, যেমন আমার স্টুডেন্ট আছে তামান্না, তারপরে আরেকটা দেখলাম, দুই একজন স্টুডেন্টকে দেখলাম। তো বাকিরা যারা আছেন তারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের নাম আর কোথা থেকে দেখছেন, যেমন কেউ খুলনা, কেউ রাজশাহী, এরকম হতে পারে, খুলনা একটু বলবেন। তো আমরা শুরু করি। তো প্রথমে আমি ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিই একটু। আমি মেহেদী হাসান, 34 BCS সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য, এবং বর্তমানে কর্মরত আছি বান্দরবান সরকারি কলেজে। এবং আহ, আমি এখানে আমার প্রথম জয়েনিং থেকে এখানে, আবার ভাবিয়েন না যে আমাকে কোনো পানিশমেন্ট পোস্টিং দিয়ে বান্দরবান পাঠিয়েছে। আমার পানিশমেন্ট পোস্টিং না, বান্দরবান আমার হোম ডিস্ট্রিক্ট। আমি বান্দরবানেরই ছেলে, বান্দরবানেই বড় হওয়া, বান্দরবানেই পড়ালেখা করা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। এরপরে বর্তমানে এখন এমফিল করছি। তো আহ মান্না ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে একটা ভালো পরিচয় আছে, সেই সূত্র ধরে বিসিএস জার্নির সাথে যুক্ত হওয়া। তো যারা আমার আগে ক্লাস করেছেন বা আজকে যারা নতুন ক্লাস করছেন সবাইকে পক্ষ থেকে স্বাগত। অনেকে চ্যাট বক্সে দিয়েছেন। আহ ফরাজুল হক ঠাকুরগাঁও থেকে, বিশ্বনাথ রায় বিষ্ণু ঠাকুরগাঁও সরকারি কলেজ, চৈতি সাহা বাগেরহাট, সবর্ণা ফ্রম গাজীপুর। সাউন্ড কি বাড়ানো যাবে? সাউন্ড আমি সর্বোচ্চটাই দিয়েছি। আপনার মনে হয় আপনার মধ্যে বা আপনার ডিভাইস যেটাতে দেখছেন ওখানে আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে নেন। আমার ডিভাইসে কোনো সমস্যা নেই, আপনার ডিভাইসে কোনো সমস্যা থেকে থাকতে পারে। আর আরো যদি ভালো করে সাউন্ড কোয়ালিটি বা একদম ফুল ফোকাসড অনলাইন ক্লাস করতে চান তাহলে আমি বলবো সবচেয়ে ভালো হয় আপনারা এই হেডফোন ইউজ করবেন। ওকে। তো আমার পরিচয় হয়ে গেল। আপনাদের পরিচয় আস্তে আস্তে যারা নিয়মিত ক্লাস করবেন তাদেরকে আমরা পরিচিত হব। পরবর্তীতে আপনারা চাইলে আমাকে এই নামে আমার ফেসবুক পেজ আইডি আছে, আমার ইউটিউব লিঙ্কও আছে, আপনাদেরকে পাঞ্জাবিতে দিয়ে থাকি। ওখানে আমার আরো অন্যান্য ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবেন। তো আজকে প্রথমে যে আলোচনা শুরু করবো, আলোচনার শুরুতে আমরা জানি যে মধ্যযুগের সময়কাল 1201 সাল থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালটা কিসের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছিল, কেউ কি একটু বলতে পারবেন? আর মধ্যযুগটা মূলত তুর্কি তুর্কিরা যখন উপমহারাষ্ট্রে শাসনভার গ্রহণ করে তখন থেকে 1800 সালে আগ পর্যন্ত, মাইকেল মধুসূদন দত্তের উদয়ের আগ পর্যন্ত যে একটা ধর্মকেন্দ্রিক যে মধ্যযুগটা ছিল, এই সাহিত্যটা বৈশিষ্ট্যের জন্য আর কি মধ্যযুগটাকে এরকম নামকরণ করা হয়েছে, হুম। মূলত ভিত্তি করে ধর্মের প্রভাবের ভিত্তি করে। এরপর 1800 সালের পরে ধর্মকে বাদ দিয়ে আরো অন্যান্য কিছু বিষয় অ্যাড করা হয়, যার জন্য পরবর্তীতে ওটাকে আধুনিক যুগ বলছে আর এটাকে মধ্যযুগ। আচ্ছা, আমরা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম, সুন্দরভাবে উত্তর দিয়েছেন ফারাজুল হক, রাইট? আমি রাইট? তো ফারাজুল ইয়েস হক স্যার। বলেছেন, হ্যাঁ সুন্দর করে বলেছেন। আহ, তো আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ অনেকে অনেক ভাবে করেছে, ধর্মের ভিত্তিতে করেছে, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের ভিত্তিতেও করেছে। আমাদের এখন যে আমরা যে তিনটা যুগ দেখি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সেটা কিন্তু পুরোপুরি
রাজনৈতিক প্রেক্ষাপট বদলের উপরে ভিত্তি করে করা হয়েছে। আমরা মধ্যযুগের সময়কাল 1201 থেকে 1800 সাল পর্যন্ত আহ ধরা হয়ে থাকে, কারণ আমরা জানি যে 1204 সালে ইকতার উদ্দিন বখতিয়ার খলজি কি করে, তার মাত্র 17 জন আহ সেনা নিয়ে কি করে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা বিজয় করেন। এবং তখন থেকে আমাদের মূলত মধ্যযুগের শুরু হয়েছে। তো বখতিয়ার খিলজি 1204 সালে যখন আক্রমণ করেন, এর আগে আহ বখতিয়ার খিলজি মূলত ছিল তুর্কির একজন সেনানায়ক। তিনি খর্বাকৃতি ছিলেন, তার হাত ছিল লম্বা একদম হাঁটু পর্যন্ত। এ কারণে তিনি আহ তার চেহারাও বেশি সুন্দর দেখতে ছিল না। এখানে শিল্পীর আহ তুলির আঁচড়ে বখতিয়ার খিলজিকে যতটা স্মার্ট কুল লুকিং মনে হচ্ছে, আসলে বাস্তবে এতটা তিনি ছিলেন না। এবং তৎকালীন সময়ে কথিত আছে যে তিনি ওই সময় যে সেনাবাহিনীতে যদি জয়েন করতে হতো, তখন তাকে নিজস্ব ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যেতে হতো। সেই ঢাল তলোয়ারও তার ছিল না। এভাবে একসময় বিভিন্ন ঘাটের পানি খেতে খেতে একসময় তিনি একটা এলাকার দায়িত্ব পান, এবং সেখান থেকে তার সবচেয়ে বড় যে জিনিসটা ছিল, উচ্চাকাঙ্ক্ষী ছিল। উচ্চাকাঙ্ক্ষী তিনি ছিলেন, এবং সেই উচ্চাকাঙ্ক্ষা থেকেই তিনি আহ, এই মানে আহ, এই অবস্থানে আসতে পেরেছিলেন। এর আগে অনেকেই বাংলা জয় করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কিন্তু শেরপুরজি পেরেছিল। রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। যে মাত্র 17 জন সেনা সদস্য নিয়ে আসলে যে কথাটা বলা হয়, এটা এমন ছিল না। লক্ষণ সেন যখন নদিয়াতে ছিলেন, তখন কিন্তু নদিয়ার একদিকে নদী, আর দুই দিকে ঘন জঙ্গল, এবং আরেক দিকে যে পর্বতের মাঝখান দিয়ে একটা আহ, রাস্তা ছিল, সেখান দিয়ে আমাদের লক্ষণ সেন সৈন্য পাহারায় রেখেছিলেন, যাতে কেউ এখান থেকে আক্রমণ করতে আসলে ওদিক দিয়ে প্রতিহত করা যায়। কিন্তু বখতিয়ার খিলজি কি করলো, ঘন জঙ্গলের ভিতর দিয়ে চারদিক থেকে নদী আক্রমণ করলো। এখানে তার সেনা দক্ষতা তার সবচেয়ে বেশি ছিল। ঘন জঙ্গলের ভিতর দিয়ে বিশাল সেনাবাহিনী আগানো মুশকিল, এই কারণে তিনি ছোট ছোট দলে ভাগ হয়ে আহ, এগিয়ে যান। তো এই জঙ্গলের ভিতর দিয়ে যে তারা এসে আক্রমণ করবে, এটা লক্ষণ সেন কখনো ভাবতেও পারেননি। তো এই ইয়াতে দেখা গেল যে কি, তিনি যখন ওখানে পৌঁছালেন, তখন তার সাথে মাত্র 17 জন কি সেনা ছিল, অশ্বারোহী ছিল। তারা ঘোড়া ব্যবসায়ী পরিচয় দিয়ে আহ দুর্গের ভিতরে প্রবেশ করে, এবং ওখানেই তখন তারা তাদের আসল রূপে ফিরে আক্রমণ দিয়ে করে। এবং এই আক্রমণে তখন তারা যখন আক্রমণ করেছে, পাশাপাশি ততক্ষণে বাকি সৈন্যরাও কি বাইরে থেকে এসে আক্রমণ শুরু করেছিল। এভাবেই মূলত বখতিয়ার খিলজি বাংলা জয় করেন। সে আর কি আরেক ইতিহাস, আমরা এটা নিয়ে কখনো অন্য কোনো সময় আলোচনা করবো ইতিহাসের চ্যাপ্টারে। তো এই যে বখতিয়ার খিলজির শাসনের মাধ্যমে, লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে কিন্তু বাংলায় মুসলিম শাসনের সূচনা হলো। এর আগে যে সেন শাসন আমল ছিল, সেটি ছিল ধর্মীয় দিক থেকে আপনার হিন্দু ধর্মাবলম্বীদের। এর আগে ছিল পাল সাম্রাজ্য, সেটা ছিল বৌদ্ধ শাসকদের। এরপরে আসলো ইকতারউদ্দিন বখতিয়ার খিলজি, তারা কি ছিল মুসলিম। তো এই মুসলিম শাসনের সূচনা হওয়ার কারণে আমাদের মধ্যযুগের শুরুটা হয়েছিল। আমরা পুরো বাংলা সাহিত্যে মধ্যযুগ বলতে যা দেখবো, তৎকালীন সময়টা ছিল পুরোপুরি কি মুসলিম শাসনামল। তো ইকতারউদ্দিন বখতিয়ার খিলজি তো শাসনভার গ্রহণ করলেন। তো দেখা গেল যে এখানে তার শাসনভার গ্রহণ করার পরে আমাদের একটা অন্ধকার যুগ দেখা গেল। সেই অন্ধকার যুগটা কি? এই অন্ধকার যুগ নিয়ে ডক্টর হুমায়ুন আজাদ একটা খুব সুন্দর কথা বলেছেন, যে অন্ধকার যুগ বিষয়টা হলো সাহিত্যের বিভাজিত যুগের একটা পর্যায়, যে সময় ওই নির্দিষ্ট সাহিত্যের নিদর্শন মেলে না। এটা আসলে বলা হয়ে থাকে যে এই যে যে 1201 সাল থেকে 1350, এই 150 বছরের সময়কাল, এই 150 বছরের সময়কালে বাংলা সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি। তো বাংলা সাহিত্য নিদর্শন যেহেতু পাওয়া যায়নি, তাই ধরে নেওয়া হয় এই সময়টা অন্ধকার ছিল, এই সময় কোনো সাহিত্য রচনা করা হয়নি। তো আমাদের এই অন্ধকার যুগের যে বিষয়টা, সেটা নিয়ে অনেকগুলো ধারণা আছে।
তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ধারণা হলো এই অন্ধকার যুগে আমাদের তুর্কি অত্যাচার, খরা, বন্যা, মহামারী, এরকম করে কয়েকটা থিওরি ধারণা করা হলো। তবে তুর্কি অত্যাচার নিয়ে অনেকে বললেন যে তুর্কি অত্যাচার, এই যে যে মুসলিম শাসনরা আসলো, মুসলিম শাসকরা এসে এখানে তারা এমন অত্যাচার শুরু করলো যে এই 150 বছরে সাহিত্য রচনার কথা কেউ চিন্তাও করেনি। এরপরে এই জন্য আমরা এই এই পার্টটা কেন আসলো, কারণ তুর্কি নাচন একটা কথা আছে আমাদের। এই তুর্কি নাচন মানে হচ্ছে যে তুর্কির ঘোড়া যেগুলো আছে, ঘোড়া যখন ফুলের মতো হয়ে যায়, সে কিন্তু তাকে কন্ট্রোল করা যায় না, সে আশেপাশে যাতে সব পারিয়ে তার খুর দিয়ে একদম দলিত মথিত করে ফেলে। তো এই যে এখান থেকে ধারণা করা হয় যে তুর্কিরা এখানে অত্যাচার চালিয়েছিল। তো এই বিষয়ে আমার ডক্টর হুমায়ুন আজাদ আবার একটা হচ্ছে যে তুর্কিরা এদেশে এসেছিল রাজত্ব করতে, তারা এসেছিল এখানে রাজা হতে, শাসন করতে এসেছিল, তারা লুণ্ঠন করতে আসেনি। আমরা যেমন বর্গী, যে মারাঠা সম্প্রদায় যারা ছিল তারা যেভাবে বর্গী মানে ডাকাতি করতে আসতো, সেই রকম তাদের কোনো ইচ্ছা তাদের ছিল না। এই বর্গীরা কথিত আছে যে মারাঠিরা, এই বর্গী মানে বলা হয় যারা মারাঠি তাদেরকে, তারা বের হতো একটা 7 হাত লম্বা একটা বল্লম আর একটা কম্বল নিয়ে, কি বের হতো, ওইটা দিয়ে তারা কি মানে ডাকাতি করতে বের হতো। এরকম একটা ধারণা ছিল। আমরা এরকম গল্প বা ইয়াও শুনি যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, হ্যাঁ, তারপর কি বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, এরকম কথা আমরা শুনেছি। তো এই যে যে বর্গিরা যেভাবে লুণ্ঠন করতো সেরকম কিন্তু তারা যদি করতো, তারা 150 বছর ধরে একটা, চিন্তা করেন যে 150 বছর ধরে যদি একটা শাসক সরকার কোনো জায়গায় গণহত্যা, লুণ্ঠন ইত্যাদি চালায়, তাহলে সেখানে কিন্তু কোনো কেউ বেঁচে থাকার কথা না। মাত্র 16 বছরে কত কিছু হয়ে গেছে না, ঠিক কিনা? পাকিস্তানিরা আমাদের 23 বছরে কত কিছু করছে না। তো সেখানে 150 বছরে এত মানবাধিকার এত কিছু ছিল না। এই সময়টাতে যদি তারা তুর্কিরা আসলেই এভাবে অত্যাচার করতো, তাহলে সেটা আহ কোনোভাবেই আমরা এখানে মানুষ পেতাম না। তো ডক্টর হুমায়ুন আজাদ সেই কথাই বলেছে যে তারা এসেছিল এখানে রাজত্ব করতে, তারা লুণ্ঠন করতে আসেনি। আমরা পুরো মুসলিম যে রাজত্ব আমরা যে বিষয়টা দেখি, সেই সময় দেখবো যে মুঘল থেকে শুরু করে বাকি সবাই এইখানের নানা উন্নয়নে তারা বিভিন্ন ধরনের কর্মসম্পাদন করেছে। এরপরও আমরা মুসলিম অন্যান্য সাহিত্য ইয়াতেও দেখবো যে কি রামায়ণের অনুবাদে, মহাভারতের অনুবাদে, বিভিন্ন ধর্মীয় ইয়ার অনুবাদে, পুরাণের অনুবাদ করতে গিয়ে মুসলিম শাসকরা পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তো যদি তারা পরবর্তীতে এই বিষয়ে পৃষ্ঠপোষকতা করে থাকেন, তাহলে পূর্বে এগুলা নিয়ে হত্যা করেছেন এটা কিন্তু বলা যাবে না। এরপরে আসলো খরার কথা। খরাও যদি এভাবে এক টানা 150 বছর চলে, সেখানে কোনো মানুষ বেঁচে থাকার কথা না। বন্যার জন্য একই কথা প্রযোজ্য, মহামারীর জন্য একই কথা প্রযোজ্য। আমরা যে করোনা মহামারীটা দেখলাম মাত্র 2-3 বছরে আমাদের কি একটা অবস্থা হয়েছিল, তাই না? তো এবার যদি 150 বছর ধরে চলতো, তাহলে এখানে কয়েকটা জেনারেশন মানে এখানে থেকে জন্মই নিতে পারতো না। এই যে অন্ধকার যুগ নিয়ে এই যে নানা ধরনের যে হাইপোথেটিক্যাল চিন্তাগুলো ছিল, সেগুলো নিয়ে ধারণা করা হয়ে থাকে। এইসব কারণেই আহ, আহ, ইয়ে হয়ে গেছে মানে আমাদের এই সময় কোনো বাংলা সাহিত্য রচিত হয়নি। এখানে আমাদের একটা টার্নিং পয়েন্ট আসে যখন আহ আকিল আহমেদ তার বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গল্পে এই কথাটা বলতে যে বাংলা সাহিত্যে কথিত অন্ধকার যুগ মোটেই সাংস্কৃতিক বন্ধ্যাত্বের যুগ ছিল না। কারণ এই সময় কিন্তু আমরা অন্যান্য কিছু সাহিত্য পাই, যেটা আমরা একটু পরে আলোচনা করব। ধর্ম, শিক্ষা, শিল্প চর্চার দায়িত্ব যাদের উপর ন্যস্ত ছিল, তারা সীমিত আকারে হলেও শিক্ষা সাহিত্য চর্চায় নিয়োজিত ছিলেন। তবে কি হিন্দু কি মুসলিম, কেউই ভাষা বাংলাকে গ্রহণ করেননি। বাংলা সাহিত্যের নিদর্শন না থাকার এটাই হচ্ছে মূল কারণ। আমরা একদম সেই প্রাচীন কাল থেকে দেখে আসবো যে আমাদের সেই প্রথম শতক থেকে আস্তে আস্তে আমাদের বাংলা যেটা আসলো চর্যাপদের আমলে, সেটা কিন্তু বাংলা এই ভাষাকে কখনোই কি করা হয় নাই, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় নাই 1952 সালে বা আগে।
আমরা বাংলাকে সবসময় সবাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এখনো দেখেন বাংলাকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু একটা কথা বলে রাখি, যারা বাংলাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদেরই কোনো না কোনো ভাবে পতন হয়েছে। তো এই যে নিজের মাতৃভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো মানেই হয় না। তো আমাদের এখানে সাহিত্য নিদর্শন না থাকার যে মূল কারণ যেটা হচ্ছে, বাংলাকে তখন কি করা হয়নি, কোনো সাহিত্যিক ভাষার মর্যাদা দেওয়া হয়নি। এটাই ছিল সেই সময়ের মূল কারণ। আমরা চর্যাপদে বাংলার যে বিভিন্ন নিদর্শন পেয়েছি, বাংলার যে নিদর্শনটা পাই, সেটা করা হয়েছিল কারণ তারা বাংলা ভাষায় লিখেছিল, কারণ এই অঞ্চলে মানুষের সাধনার তখন ভাষাই ছিল কি, বাংলা, তাই তারা বাংলায় লিখেছে। কিন্তু আমরা রাজসভা বা বিভিন্ন কবি সাহিত্যিকদের কাছে যে উম, সাহিত্য আশা করতাম, তারা সাহিত্য রচনার উদ্দেশ্যে যখন সাহিত্য রচনা করত, মনোরঞ্জনের উদ্দেশ্যে যখন সাহিত্য রচনা করত, তখন বাংলাকে তারা ধর্তব্যই মনে করত না। ওকে। আর আমাদের চর্যাপদ কিন্তু আমরা দেখবো সেটা কোনো সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে রচনা করা হয় নাই, সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্যে, সাধনার উদ্দেশ্যে সেটা রচনা করা হয়েছে। এই কারণে আমাদের এই অন্ধকার যুগে যে বিভিন্ন সাহিত্য নিদর্শন গুলো আমরা পাইনি, তার মূল কারণ ছিল বাংলাকে গুরুত্ব না দেয়া। তো প্রকৃতপক্ষে বঙ্গের বঙ্গবিজয়ের ফলে বাংলা সাহিত্য শাসন থেকে মুক্তি পায়, এটার কথা, এই কথাটা হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেনের। আমরা জানি ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা ভাষা সাহিত্যের অন্যতম একজন গবেষক তিনি ছিলেন। এছাড়াও তিনি আরো অন্যান্য বিভিন্ন পুঁথি সংগ্রহ করেছেন। তো তিনি একটা কথা বলেছেন, বাংলা ভাষার উপর মুসলমানের প্রভাব প্রবন্ধে হীরা কয়লার খনির মধ্যে থাকিয়া যেমন জহুরীর আগমনের প্রতীক্ষা করে, শক্তির ভেতর মুক্তা লইয়া থাকিয়া যে প্রহরীর অপেক্ষা করিয়া থাকে, বাংলা ভাষা তেমনি কোন শুভদিন শুভক্ষণের জন্য প্রতীক্ষা করিতে ছিল। মুসলিম বিজয় বাংলা ভাষা সেই শুভদিন শুভক্ষণের সুযোগ আনয়ন করিল। কারণ এর আগে বাংলা ভাষাকে নিয়ে এই অঞ্চলে যারা ছিল তারা কখনো কি গুরুত্ব দেয় নাই। মুসলিম শাসকরা আসার পরে তারা কিন্তু কি করলো, বাংলা ভাষাতে বিভিন্ন দেশি বিদেশি সাহিত্য রচনা পৃষ্ঠপোষকতা দিতে থাকলো। ফলে আমরা বাংলা এই যে যে রাজসভায় প্রবেশের একটা কি পেলো, সুযোগ পেলো বা অধিকার পেলো। এর আগে কেউ বাংলা ভাষাকে নিয়ে এভাবে অধিকার দিতে পারেনি। আমরা মধ্যযুগের এই অন্ধকার যুগ যেটা আলোচনা করছি, সেই অন্ধকার যুগে আমরা কিছু সাহিত্যিক ইয়া পেয়ে থাকি, যেমন প্রাকৃত পঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভদয়া। প্রাকৃত পঙ্গল হচ্ছে আমাদের শ্রী হর্ষ রচিত প্রাকৃত ভাষার গীতি কবিতার সংকলন, যা অন্ধকার যুগের আমাদের প্রথম সাহিত্য। আমাদের যদি প্রশ্ন আসে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা, অন্ধকার যুগের প্রথম সাহিত্য হচ্ছে প্রাকৃত পঙ্গল। এরপর আসছে আমাদের শূন্য পুরাণ। শূন্য পুরাণ রামায়ণ পণ্ডিত ধর্মপুত্র শাস্ত্র গ্রন্থ, সংস্কৃত ভাষায় মিশ্রিত 51টি অধ্যায়ের চম্পু কাব্য। এই চম্পু কাব্য বলতে বোঝায় যে যখন কোনো কাব্য, গদ্য এবং পদ্য দুইটা মিলেই লেখা হয়, তখন সেটাকে বলা হয় চম্পু কাব্য। এই শূন্য পুরাণের ভিতরে আর একটা নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের উষ্মা নামক একটা অংশ বিশেষ আমরা দেখি। এই সেটাতে আমরা দেখতে পাবো যে দেখানো হয়েছে যে জবন হিসেবে, মানে মুসলিম শাসক হিসেবে সৃষ্টি আবার এসেছে। এর আগে যে যে নানা ধরনের ইয়া হয়েছিল, যে নিরঞ্জনের উষ্মা, মানে ব্রাহ্মণ্য শাসনের ফলে যে অত্যাচার অবিচারের শিকার হয়েছিল, এই কারণেই কি নিরঞ্জন বা সৃষ্টিকর্তা আবার জবন রূপে কি জন্ম নিয়ে এসেছে। জবন মানে হচ্ছে যে হিন্দুদেরকে আহ নিন্দার্থে বা হিন্দুদেরকে আমরা, স্যার স্ক্রিনটা একটু সরি, বড় করে। মুসলিমদেরকে আমরা বা অনেক অন্য ধর্মাবলম্বীরা বা এক সময় মধ্যযুগে এই জগন নামে তারা কাইন্ড অফ গালি দিত। হ্যাঁ, কেউ কিন্তু বলতে চাচ্ছিল মনে হয়। স্যার স্ক্রিনটা একটু আর একটু বড় করা যায় না? স্ক্রিন তো সর্বোচ্চ বড় করেছি, আর কেমনে বড় করবো? স্যার এই যে ছোট। আমি এটা পিডিএফ ফাইল দিয়ে দিব। আমি এই লেকচার স্লাইডের পিডিএফ ফাইল গ্রুপে দিয়ে দিব। আপনারা একদম ওখানে সব ভালো করে তখন পড়তে পারবেন। আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে। তো যাই হোক, এই শূন্য পুরাণে আমরা রামায় পণ্ডিত ধর্মপূজার ধর্মপূজা, এখানে অনেকে কনফিউজ হয়ে যায়। ধর্মপূজা, ধর্ম আবার পূজা কি? ধর্ম হচ্ছে যে একটা দেবতার নাম। ওকে, আমরা যেমন বিভিন্ন দেবতা, শিব,
বিষ্ণু এরকম দেখি, তেমনি ধর্ম একজন দেবতা ছিলেন। আমাদের প্রাচীন বাংলায় এই ধর্মের অনেক ধর্ম পূজা নামে আহ, ইয়ে করা হবে। আমরা অনেক সময় কথা কথা বলি ধর্মে সইবে না, এই যে ধর্মে সইবে না, এই ধর্ম মানে এটা একটা দেবতা, ঠিক আছে? আর শিবের মতো একজন দেবতা, কৃষ্ণর মতো একজন দেবতা। তো রামায় পণ্ডিত এই যে যে শাস্ত্র তৈরি করেছিলেন শূন্য পুরাণ, সেই শূন্য পুরাণটাতে মূলত এখানে বিভিন্ন এই ধর্ম বিভিন্ন নিয়ম কানুন কি আলোচনা করা হয়েছে। এরপরে আসছে আমাদের শেখ শুভদয়া। শেখ শুভদয়া রাজা লক্ষণ সেনের সভাকবি হলায়ত মিশ্র রচিত অশুদ্ধ বাংলা এবং সংস্কৃত ভাষার মিশ্রণে এটা রচিত। এই শেখ নামে একজন পীরের সাথে রাজা লক্ষণ সেনের যে বিভিন্ন ইয়ে হয় সেগুলো নিয়েই তিনি মূলত এটা লিখেছিলেন। 25টি অধ্যায়ে বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে এটাও কি একটা চমৎকার কাব্য। তাহলে আমাদের এই অন্ধকার যুগের যে বিভিন্ন মিথগুলো আছে, যে আমাদের এই 150 বছর অন্য কোনো সাহিত্য রচিত হয় নাই। হ্যাঁ, বাংলায় রচিত হয় নাই, কিন্তু অন্য ভাষায় ঠিকই রচনা হয়েছে। এই তিনটা নিদর্শন আমাদের হাতে এসেছে। অন্য ভাষায় সাহিত্য, বাংলা ভাষায় হয়তোবা সাহিত্য রচনা হয়েছিল, কিন্তু সেগুলো আমাদের হাতে এসে এখনো হয়তোবা কি পৌঁছায়নি, বা আমরা এখন সেগুলো অজানা রয়ে গেছে, বা ইতিহাসের ইয়াতে সেগুলো কি হারিয়ে গেছে। তো এই তিনটা জিনিস যেহেতু পাওয়া গেছে, তাহলে বোঝা যায় যে অন্ধকার যুগ আসলে একদমই অন্ধকার ছিল না। সেই সময় অন্য সাহিত্য রচিত হয়েছিল, কিন্তু বাংলাকে যেহেতু আহ অবহেলা করা হয়েছিল, সে কারণে বাংলাকে কি এই যেহেতু অন্ধকার যুগে এই সাহিত্যগুলো পাওয়া গিয়েছে, আমাদের এখান থেকে উম, আমরা এটা বুঝতেই পারতেছি যে অন্ধকার যুগে আসলে সাহিত্য রচিত হয়েছিল, অন্য ভাষায় রচিত হয়েছে, বাংলাকে অবহেলা করা হয়েছে, এই কারণে বাংলাতে রচিত হয় নাই। কিন্তু আমরা সংস্কৃত ভাষায় বা এখানে আমরা দেখি যে এগুলো রচনা হয়েছে, বা অন্য কোনো সাহিত্য হয়তো বা রচিত হয়েছে, সেটা আমাদের হাতে এসে পৌঁছতে পারেনি। তো এই গেল আমাদের অন্ধকার যুগের সাহিত্য। আমাদের এখন আমরা যে মধ্যযুগের আসল সাহিত্যে প্রবেশ করব। আমাদের মধ্যযুগের সাহিত্যগুলোর যে ধারাসমূহ আমরা দেখি, এখানে মূলত চারটি প্রধান ধারা পাওয়া যায়। সেই চারটি প্রধান ধারা হলো মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান এবং অনুবাদ সাহিত্য। মঙ্গল কাব্য ধারার ভিতরে আমরা দেখবো যে মঙ্গল কাব্য নিয়ে বিভিন্ন মঙ্গল কাব্য আছে। অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, ধর্ম মঙ্গল। হ্যাঁ, এই মঙ্গল কামনা করে যে কাব্যগুলো রচনা করা হতো, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে আমাদের মঙ্গল কাব্য। আমাদের এই মঙ্গল কাব্য নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস নেক্সটে করবো। এখানে মঙ্গল কাব্যটা মূলত আখ্যান আখ্যান কাব্য। আখ্যান কাব্য মানে কি? আখ্যান মানে হচ্ছে যে গল্প। আখ্যান মানে কি? গল্প। মানে একটা পুরো গল্প এখানে। আমাদের মঙ্গল কাব্য ধারার কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যে এখানে লেখক যে মঙ্গল কাব্য লিখেন, তিনি স্বপ্নে আদেশ পান দেবীর কাছ থেকে। এখানে যে দেবীদের কথা বা পূজা প্রচলনের কথা বলা হয়, সেই পূজার একটা দেবী স্বর্গ থেকে কোনো কারণে বিচ্যুত হয়ে মর্তে আসেন, এবং সেখান থেকে তিনি তার ইয়াকেও তার পূজা প্রচলন হয়, এবং তিনি আবার স্বর্গে ফিরে যান। এই মঙ্গল কাব্য ধারার এইভাবে কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। আরেকটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমকে উজ্জীবিত করে রাধা আহ, জীবাত্মা, কৃষ্ণ মহাত্মা বা পরমাত্মা, এই যে বিষয় ভিতরে খন্ড খন্ড কাব্যের যে আহ, সংকলন, সেটাই হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর আসছে আমাদের রোমান্স ধর্মী প্রণয়। রোমান্স ধর্মী, এখানে রোমান্স কি বুঝি? রোমান্স আমরা অনেকে মনে করি যে আসলে নায়ক নায়িকা লটর পটর লটর পটর, আসলে ওরকম না। রোমান্স বলতে এখানে বোঝাচ্ছে যে অলৌকিক, হ্যাঁ, অলৌকিক ঘটনা সম্বলিত, ঠিক আছে? এখানে যে যে সাহিত্যে অলৌকিক ঘটনা থাকবে সেটাকে বলা হয় রোমান্স। আর রোমান্টিকতা, যদি আমরা রোমান্টিকতা ইয়ে করি, সেটা হচ্ছে রোমান্টিকতাই। কারণ দেখেন, এই রোমান্স ধর্মী প্রণয় প্রখ্যান, এই প্রণয় প্রখ্যান যখন আমরা বলতেছি, তখন মানে এটা হচ্ছে যে প্রণয় রিলেটেড, রিলেটেড ভালোবাসার কাহিনী রিলেটেড কোন ঘটনা। তো প্রণয় উপাখ্যান, উপাখ্যান মানে কি? গল্প। বলে প্রণয়ের উপাখ্যান এভাবে আমাদের আসছে। তাহলে রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান হচ্ছে সেই সব ভালোবাসার গল্প, যে ভালোবাসার উপাখ্যান, যেখানে কি আছে? অলৌকিক ঘটনা আছে। এরপরে আসছে আমাদের অনুবাদ সাহিত্য। আমরা মধ্যযুগে
অনেক অনুবাদ সাহিত্য দেখতে পাবো। এই যে আমি আগেও বলেছিলাম যে বিভিন্ন পৃষ্ঠপোষক কি করেছেন, বিভিন্ন সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছেন। এখানে আমরা রামায়ণের অনুবাদ দেখবো, মহাভারতের অনুবাদ দেখবো, বিভিন্ন উপনিষদের অনুবাদ দেখবো, হ্যাঁ, বিভিন্ন হিন্দি কাব্যের অনুবাদ দেখবো, বিভিন্ন ফার্সি, আরবি ফার্সি কাব্যের অনুবাদ দেখবো। এই যে অনুবাদ কাব্য সাহিত্যের একটা ধারা এখানে গড়ে উঠেছিল। তো মধ্যযুগের কাব্য ধারা সময়ের এই চারটা কাব্য ধারা আছে। সেখানে আমরা আজকে বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করব, এবং বাকি তিনটা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আমাদের প্রথমে যেটা আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের মধ্যযুগের প্রথম কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কে বলা হয় মধ্যযুগের প্রথম কাব্য। ভাষাগত দিক থেকে আমরা অনেক বেশি আপগ্রেডেড একটা ভাষা এই শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই। চর্যাপদে যে ভাষার যে গঠন আমরা দেখেছিলাম, যে ভাষার যে পর্যায়টা আমরা দেখেছিলাম, স্টেজটা আমরা দেখেছিলাম, শ্রীকৃষ্ণ কীর্তনে এসে আমরা সেই ভাষাটার আরো বেশি পরিণত পর্যায়ে আমরা দেখতে পেলাম। এর মধ্যে যে একটা বিশাল সময়ের ব্যবধান দেখা যাচ্ছিল, সেটা আহ এই ভাষার গঠনে কাঠনে আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারি। তো শ্রীকৃষ্ণ কীর্তন আহ, এই কাব্যটা আমাদের মধ্যযুগে প্রথম কাব্য হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাহিত্যের আলোচনাতে। কিন্তু সাহিত্য কীর্তি হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন আসলে অতটা আহ, ভালো কিছু নয়। এটাকে আমরা অতটা কোয়ালিটিফুল কিছু বলতে পারবো না। কেন পারবো না সেটা আলোচনাতে আমরা আজকে দেখতে পাবো। যদিও নাম দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তন মানে কি? এই কীর্তন মানে কি? কারো গুণের বর্ণনা করা, ঠিক আছে? কারো গুণের বর্ণনা করা, শ্রীকৃষ্ণের গুণের বর্ণনা করা হয় যেখানে, সেটাকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু আমরা এখানে এরকম শ্রীকৃষ্ণের কোনো কিছুই দেখবো না। আমরা যে দেবতা হিসেবে যে শ্রীকৃষ্ণকে দেখি রামায়ণ মহাভারতে, হ্যাঁ, দীপঙ্কর কুমার দাস, প্রশংসা গুণগান, ভেরি গুড। তো এই যে যে রামায়ণ মহাভারতে আমরা যে সরি মহাভারতে আমরা যে কৃষ্ণকে দেখি ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, এখানে আমরা সেই কৃষ্ণকে দেখবো না। এখানে আমরা একটা যে কৃষ্ণকে দেখবো, সে গ্রামের লম্পট একজন যুবক, যার উদ্দেশ্যই হচ্ছে মেয়েদের সর্বনাশ করা। তো এই জন্য এই যে এটার নামকরণ শ্রীকৃষ্ণ কীর্তন কেন করা হলো, এটা নিয়ে অনেকে মতভেদ আছে। তো আমাদের যেহেতু বলেছি যে আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তনটা আমাদের মধ্যযুগের প্রথম কাব্য হওয়ার কারণে শুধুমাত্র কি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। শ্রীকৃষ্ণ কীর্তনের এই যে ইনসেট, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে অরিজিনাল যে পুঁথিটা পাওয়া গিয়েছিল, সেই অরিজিনাল পুঁথির একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের আদি কাব্য। আদি কাব্য মানে একদম প্রথম কাব্য যেটা, এটি কোনো একক কবির প্রথম রচনা। একক কবির প্রথম রচনা কেন বলা হচ্ছে? কারণ আমরা চর্যাপদে দেখেছি যে ওখানে অনেকগুলো কবি কি করেছে, বিভিন্ন পদ রচনা করেছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, আর ওখানে কিন্তু কোনো ঘটনা দিচ্ছিল না, চর্যাপদে কিন্তু কোনো ঘটনা ছিল না, খন্ড 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 ঘটনা ছিল। এখানে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে একটা একক কবির একক ঘটনা সম্বলিত কাব্য আমরা প্রথম পেলাম। এই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। আর শ্রীকৃষ্ণ কীর্তন একজন কবির রচনা, যার নাম হচ্ছে বরুচণ্ডী দাস, আর আরেকটা নাম হচ্ছে সন্ত বড়ু। অনন্ত গুরু। হ্যাঁ, আমাদের আমাদের অনন্ত জলি লিখে দিয়েন না। হ্যাঁ, এটা হচ্ছে যে অনন্ত বড়ুয়া বা অনন্ত। এই যে আমাদের যে বরুচণ্ডী দাস এটা রচনা করেছেন, যে এখানে আমরা তার ভণিদাতে দেখতে পাই যে এই বিবেচনায় বরুচণ্ডী দাস যুগের আদি কবি। খেয়াল করেন, মধ্যযুগের আদি কবি যদি প্রশ্ন আসে যে মধ্যযুগের প্রথম কবি কে, তখন আসবে গুরুচণ্ডী দাস অথবা অনন্ত বড়ুয়ার নাম। তো কাব্যে তার তিনটা ভণিতা পাওয়া যায়। এই ভণিতা বলতে কি বোঝায়? ভণিতা মানে হচ্ছে যে ইন্ট্রো। ভণিতা মানে কি? ইন্ট্রো। আমি যেমন আমার ইন্ট্রো দিয়েছিলাম, এই যে আমি আমার ইন্ট্রো দিয়েছিলাম, ঠিক আছে? আমি যে যেমন যেমন এখানে স্পেসিফিক ইয়েতে
বলেছি যে আমার নাম এরকম, আমি অমুক জায়গায় কর্মরত আছি, ওখানে মধ্যযুগের বা সাহিত্যে আমরা এরকম করে দেখি না। সেখানে দেখতে পাবো যে ভণিতা বলতে ইনডিরেক্টটার ভিতরেই নানা কথার মাঝখানে সে কি করেছে, তার নিজের কথা বলেছে। দীপঙ্কর কুমার দাস, ধর্মের সম্পূর্ণ উল্টো হচ্ছে সাহিত্য, যা মনোরঞ্জনের জন্য কাল্পনিক মিথ্যা তথ্য দিয়ে তৈরি। এই কথার সাথে আমি একমত না। ধর্মের এক জিনিস, সাহিত্য এক জিনিস। ওকে, তো এটা আলাদা বিষয়, আমি ওই বিষয়ের দিকে যাচ্ছি। তো যাই হোক, কাব্যে আমরা তিনটা ভণিতা পাই, যে এই ভণিতা গুলোতে আমরা দেখি যে তার নাম কোথাও বড়ু চণ্ডীদাস লেখা হয়েছে, কোথাও শুধু চণ্ডীদাস লেখা হয়েছে, এবং কোথাও শুধু অনন্ত বড়ু লেখা হয়েছে। তো এই যে কবি চৈতন্য পূর্ববর্তী কালের মানুষ, এটা আমরা কিন্তু দেখতে পাই যে চৈতন্য পূর্ববর্তী, এই চৈতন্য কে ছিল, চৈতন্য আমরা কে ছিল সেটা নিয়ে আলোচনা করছি। চৈতন্য শুধু এতটুকু মনে রাখি যে বৈষ্ণব ধর্মের প্রবর্তক। বৈষ্ণব ধর্মের প্রবর্তক তিনি বাংলা লাইনের কিছু না লিখেও কি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। এরকম আরেকজন কবির নাম আমরা দেখব, তিনি কবি, বাংলাতে কোনো কবিতা লিখেন নাই, কিন্তু বাংলা সাহিত্যে তিনি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কেউ কি বিদ্যাপতি বলতে স্যার। পারবেন সেটাকে? বিদ্যাপতি স্যার, মিথিলার কবি। ভেরি গুড, বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কবি চৈতন্য পূর্ববর্তী কালের মানুষ, এবং তিনি এই যে বৈষ্ণব ধর্মের যে মূল থিমটা, হ্যাঁ, সেটাকে তিনি অতটা কি করতে পারেননি, আত্মস্থ করতে পারেননি, বা ওই সময় এই ধর্মমতটা প্রচলিত হয়নি। এর আবিষ্কার প্রকাশ আমরা দেখতে পাই যে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন। এখন এই যে এখানে এই একজন পুঁথি সংগ্রাহক ছিলেন, তিনি কিন্তু অনেক প্রায় 800-র মতো পুঁথি সংগ্রহ করেছিলেন, এবং 800 পুঁথি সংগ্রহ তার জীবনের শ্রেষ্ঠ যে আবিষ্কারটা ছিল সেটা হচ্ছে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার। এই জন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে এই বিদ্যুৎ বল্লভ উপাধি দিয়েছিল। এই বিদ্যুৎ বল্লভ, এটার আমরা সন্ধি বিচ্ছেদ যদি করি এভাবে, বিদ্যুৎ বল্লভ, এই বিদ্যুৎ মানে হচ্ছে যে গুণী, জ্ঞানী, ঠিক আছে, আর বল্লভ মানে হচ্ছে যে প্রিয়। তো বিদ্যুৎ বল্লভ, এখান থেকে আমাদের সন্ধি সাধিত শব্দটা এসেছে, বিদ্যুৎ বল্লভ। তো যাই হোক, এই যে গুণী প্রিয় বা প্রিয় গুণী মানুষ হিসেবে তাকে এই সম্মাননাটা দেয় কি দেয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ কিন্তু আমরা জানি যে 1916 সালে একটা জিনিস প্রকাশ করেছিল, সেটা কি কারো মনে আছে? স্যার, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। না না, শ্রীকৃষ্ণ কীর্তনে তো 1916 সালে এটা প্রকাশিত হয়েছে, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এটা পেয়ে এটা আবিষ্কার, সরি, তারপর এটা সম্পাদনা করে প্রকাশ করেন। আমরা 1916 সালে হাজার বছরের পুরাণ বৌদ্ধ গান ও দোহা নামে একটা কে করেছিল প্রকাশ? হরপ্রসাদ শাস্ত্রী। প্রফেসর শাস্ত্রী, ভেরি গুড। তাহলে এই যে যে দেখা গেল যে তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন, একটি কি কোথা থেকে, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার উপর থেকে তিনি কিন্তু কি এটা আবিষ্কার করেন। তো এই যে দেখো, এইটা যদি গুরুত্বপূর্ণ কোনো ধর্মীয় গ্রন্থ হতো, তাহলে কি এটা গোয়ালঘরে থাকতো? অবশ্যই গোয়ালঘরে থাকতো না, কিন্তু এটা গুরুত্ব ছিল শুধুমাত্র প্রাচীনত্বের কারণে, অ্যান্টিক মূল্যটাই এখানে বেশি ছিল। তো প্রতিটির সঙ্গে একটা চিত্র পাওয়া যায়, সেখান থেকে জানা যায় যে 250 বছর আগে বিষ্ণুপুরের রাজগ্রন্থশালায় এটি রাখা ছিল। এর প্রথম দুটি পাতা, মাঝের কয়েকটি ও শেষের পাতাগুলি পাওয়া যায় না। এটা কারণ আমরা এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুরো গল্পটা যখন আমরা দেখবো, লাস্টের দিকে গল্পের কি হয়েছে পরিণতি, সেটা আমরা জানতে পারি না। তো আমাদের এই যে এটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন দেওয়া হয়েছে বলেছিলাম, এটা নিয়ে অনেকে ক্লেম করেছে যে এখানে যে কৃষ্ণকে কৃষ্ণ হিসেবে যাকে আমরা দেখি, সে কৃষ্ণ তো আসলে একটা লুচ্চা লম্পট। হ্যাঁ, তো সে এখানে কিভাবে তার নামে এটা করা হলো যে শ্রীকৃষ্ণ কীর্তন? কারণ এখানে যে একটা যে চিরকুট পাওয়া গেছিল, সেই চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা ছিল এটার নাম।
কিন্তু আমাদের আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ তিনি যখন সম্পাদনা করে বইটা প্রকাশ করলেন তিনি এর নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। যেহেতু তিনি আবিষ্কার করেছেন, তিনি সম্পাদনা করেছেন এবং তিনি এটার নাম দিয়েছেন, এই বিষয়ে তাই আর কেউ তেমন কোনো কথা বলেনি। তো আমরা এই আহ, আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন দেওয়ার নামকরণ করার পেছনে আমাদের মূলত যে বিষয়টা কাজ করেছিল যে এটা প্রাচীনত্ব, ইউনিকনেসটা নিয়েই তার মূলত ভাষার যে প্রথম একটা মধ্যযুগের যে একটা প্রথম নিদর্শন সেই হিসেবেই এটাকে ইউনিক বা গুরুত্বপূর্ণ হিসেবে তিনি এর নাম শ্রীকৃষ্ণ কীর্তন দিয়েছিলেন। ঘটনার উপরে ভিত্তি করে তিনি এটা নামকরণটা করেননি। আমরা যদি শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণের যে প্রেমের যে মাহাত্ম্য বা মহত্ব যদি এটা বুঝতে চাই, হ্যাঁ, আমরা এই যে আধুনিক কালে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা রাধাকৃষ্ণ নামে একটা বই আছে। সুনীল গঙ্গোপাধ্যায় রাধাকৃষ্ণ, এই বইটা খুব ছোট একটা বই। সেখান থেকে খুব সহজে আপনারা পুরো রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীটা পড়ে নিতে পারবেন। আমরা আপনাদের বাস্তবিক রাধা কৃষ্ণের যে বিষয়টা দেখি, রাধা হচ্ছে যে এখানে আমাদের ভাগ্যদেবী যে, তার নাম কি? লক্ষ্মী, তাই না? হিন্দু ধর্মাবলম্বনে লক্ষ্মী, এবং কৃষ্ণ হচ্ছে বিষ্ণু। তো বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণ এসেছে এবং লক্ষ্মী এসেছে রাধা হিসেবে। এবং এই রাধার আহ, যে এখানে বিষয়টা আমরা দেখবো সেটা এখন পরের স্লাইডে দেখছি যে আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল ঘটনাটা হচ্ছে এরকম যে আহ, আমাদের কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, রাধা হচ্ছে লক্ষ্মীর অবতার, এবং তাদের দুইজনের প্রেমের যে সেটা হচ্ছে বড়াই, প্রেমের দুদি, রাধা কৃষ্ণের প্রেমের দুদি বলা হয় এজন্য কে তাকে বড়াইকে বলা হয়। তো ভগবান বিষ্ণু প্রথম এবং শেষ অবতার রূপে কৃষ্ণের জন্ম হয় পৃথিবীতে, অন্যদিকে দেবী লক্ষ্মী জন্ম নিয়েছে। তো এখানে তাদের আহ আহ যে ঘটনা, সেই ঘটনা উপঘটনা নিয়ে এই কাহিনীটা আলোচনা করা হয়েছে। এখানে আমরা সেই কাহিনীটা টোটাল 13টা খণ্ড আমরা দেখতে পাই যে 13টা খণ্ডে কিভাবে আহ, রাধা কৃষ্ণের কাহিনীটা এখানে বলা হয়েছে সেটা আমরা দেখব। প্রথমে দেখি যে জন্মখণ্ডে কৃষ্ণের কিভাবে জন্ম হলো, হ্যাঁ, কিভাবে দেবকীর গর্ভে ইয়ে হলো, হ্যাঁ, তারপর সেভাবে কিভাবে সেখান থেকে পালিয়ে তারা আরেকজন ইয়ে কোথায় আসলো। তো এটা হচ্ছে আমাদের জন্মখণ্ড, এবং রাধাগণ গল্পের ইয়েতেও আমরা সেটা দেখি। তো এখানে একটা পৌরাণিক কাহিনী আছে যে এক ঋষি একবার সাধনা করলো এবং সাধনা করে তিনি আহ বিষ্ণুর কাছে বর চাইলেন যে কি তিনি যেন পরজন্মে রাধাকে, সরি, লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পান। তো বিষ্ণু তার কি করলো, আহ তার ইচ্ছা পূরণ করলো, তার স্ত্রী হিসেবে আমরা দেখি যে পরবর্তীতে ওই ঋষি আইহন বা আয়ান, এরকম আইহন নামে তিনি জন্ম দেন। এই আইহন ছিলেন নপুংসক। নপুংসক বলতে যা বোঝায়, সোজা কথা, সেক্স করার ক্ষমতা তার ছিল না। তো সৃষ্টিকর্তা কিন্তু চাইবে নিজের বউ বাকিটা বুঝে নাও, এই জন্য সে আইহনকে নপুংসক করে দেয়। তো যাই হোক, আহ তার এখানে কৃষ্ণ হয় আইহনের ভাগিনা, কৃষ্ণ আইহনের ভাগিনা, এবং আহ আইহনের স্ত্রীর নাম হচ্ছে রাধা। তাহলে আমরা এখানে অনেকে বলতে পারে যে রাধা এবং আহ, যে কৃষ্ণের ভিতরে যে সম্পর্কটা সেটা হচ্ছে মামি এবং আহ ভাগিনার ভিতরে যে সম্পর্ক বিষয়টা। তো এই যে এখানে গল্প, এই হচ্ছে আমাদের গল্পের প্রাথমিক এখানে তাম্বুল খণ্ড আসে। তাম্বুল মানে হচ্ছে যে পান। তো এখানে এই এই রাধা, সে কিশোরী রাধা, সে তার আইহন আইহন ছিল কি গোয়ালা। সে দুধ বিক্রি করে বা দুধ দই দই এগুলো বিক্রি করতো, এগুলোকে চলতো, এবং তারা এই আর রাধা এগুলো নিয়ে কোথায় যেত, বাজারে বিক্রি করতে যেত। তো সে এখানে রাধা বিক্রি করতে যেত, এই বড়াই তার সাথে যেত। একবার রাধাকে সে
হারিয়ে ফেলে বনের ভিতরে, তখন সে কৃষ্ণকে দেখে কৃষ্ণকে বলে যে এরকম রাধা রূপের বর্ণনা করে বলে যে এরকম একটা সুন্দরী মেয়েকে কি তুমি দেখেছো কিনা। কৃষ্ণ তো রাধা রূপের কথা শুনে একেবারে সাথে সাথে ফিদা হয়ে গেছে। সে তখন বড়াইকে নানাভাবে বড়াইয়ের মাধ্যমে রাধার কাছে এই বিভিন্ন আহ, পান সুপারি এসব কিছু পাঠায়। তো রাধা এগুলোকে কি করে ফেলে দেয়, সেটা বলে যে না এটা আমি নিব না। এরপর আসতেছে আমাদের দানখণ্ড। আমাদের দানখণ্ডের যে যে দেখি যে অন্য যে গোপ বালিকাদের সাথে রাধা ইয়েতে দই বিক্রি করতে যায়। তো সেখানে বড়াইও যায়, তো বৃদ্ধা ইয়াকে যখন দেখে যে আহ, এক জায়গায় যে নদীর ঘাট পারাপার হতে হবে, সেখানে আহ, কৃষ্ণ দাবি করে যে তাকে এখানে টাকা দিতে হবে, আর যদি টাকা না দেয় বা শুল্ক না দেয় তাহলে তার সাথে মিলিত হতে হবে, মিলন বা তার সাথে মিলন করতে হবে। বাধ্য হয়ে রাধা তখন তার সাথে মিলন করে। এই গেল, দেখো প্রথমে একবার কৃষ্ণ রাধাকে সর্বনাশ করে। এরপরে আবার দেখো যে নৌকা খণ্ড, এখানেও আবার আরেকদিন এরকম যে পরবর্তীতে রাধা কৃষ্ণ তো রাধা তো কৃষ্ণকে এড়িয়ে চলে। তো কৃষ্ণ একদিন নদীর মাঝখানে ওই যে ছদ্মবেশ ধারণ করে নৌকা নিয়ে রাধাকে এমন ভাবে একটা নৌকা নেয়, সেই নৌকাতে শুধু একজনই তুলা যাবে মাঝি সহ। এভাবে করে সে মাঝ নৌকা নিয়ে গিয়ে রাধাকে ভয় দেখায় এবং বলে যে ওখানেও সে নৌকাতে আরেকবার তার সর্বনাশ করে। এভাবে পরপর দুইবার যখন সর্বনাশ করতো, রাধা কিন্তু তখন কি বালিকা রাধা, এভাবে সে তখন আর এটাই করতে পারলো না এবং সে পানির থেকে উঠে এসে সখীদের বললো যে আজকে যদি কৃষ্ণ না থাকতো তাহলে সে পানিতে ডুবে মারা যেত। ঝাড়খণ্ডে আমরা দেখি যে মধুরা থেকে সে এবার বা ইয়া করে ফিরতেছে, তো সেখানে প্রচন্ড রোদ। এখানে সে ইয়া হিসেবে তার রাধার ভারগুলো বহন করে। এভাবে আরেক জায়গায় এভাবে দেখি যে রাধার মাথার উপরে ছাতা ধরে রাখে। হ্যাঁ, এভাবে আরেকবার দেখবো যে বৃন্দাবন খণ্ডে আমরা যে রাধা কৃষ্ণের যে আহ, বিরুদ্ধ আচরণ শুরু হলো এবং একটা সময় আহ কৃষ্ণ মানে ইয়ে করে সে বৃন্দাবনকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলে এবং সেখানে দেখে রাধা তার প্রতি আকৃষ্ট হয়। এবার এখন রাধা তার প্রতি একটু সফট কর্নার কাজ করা শুরু করে। কালীয় দমন খণ্ডতে দেখবো যে কালীয় দমন, এখানে একটা কালীয় হচ্ছে যে একটা নাগ মানে খুবই বিষাক্ত, তার ইয়াতে নদীর পানি বিষাক্ত হয়ে যায়। এখানে কৃষ্ণ তখন তাকে দমন করার জন্য যমুনার জলে ঝাঁপ দেয়। তো তখন আমরা কিন্তু রাধার ভিতরে আমরা একটা ইয়ে দেখতে পাই যে কৃষ্ণের জন্য একটা সে টেনশন করতেছে, এরকম একটা বিষয় আমরা দেখতে পাই। পরবর্তীতে কৃষ্ণ এই কালিয়াকে দমন করে এবং সে সমুদ্রের দিকে চলে যায়। যমুনা খণ্ডে আমরা দেখবো, যমুনা খণ্ডের বিষয় হচ্ছে যে এখানে আহ, মানে একবার রাধা কৃষ্ণ যমুনাতে রাধা পানি আনতে যায়, তো তখন সেখানে কৃষ্ণ যমুনাতে নেমে হঠাৎ করে এমন ভাবে ডুব দেয় যে তাকে আর দেখা যায় না। পরবর্তীতে দেখা যায় যে কি সে ওই গাছের ডালে বসে আছে, রাধার কাপড় চোপড় চুরি করে ইয়ে করে নিয়ে যায়। তো যাই হোক, আহ এরপর হচ্ছে হার খণ্ড। যে রাধার কাপুরের সাথে তার একটা হার ছিল, সেই হারটা নিয়ে এসে চলে যায় এবং সব অনেক ইয়ে ঢিয়ে করে রাধা কাপুর সেই বিষয়টা নিয়ে আসে এবং বাড়িতে বলে যে কি এটা হারিয়ে গেছে, একটা গাছের কাঁটাতে লেগে তার এই হারটা হারিয়ে গেছে। তখন দেখবে যে কৃষ্ণ রাধাকে বশ করার জন্য বান মারে। বান মানে হচ্ছে যে তাবিজ করা বা ইয়া করা, এরকম একটা বিষয়, তো জাদু করার মতো। এরপরে আমরা দেখবো যে বংশীখণ্ড, এখানে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করে রাখে, কারণ কৃষ্ণ বাঁশি বাজালে রাধা আর কোনোভাবেই নিজেকে পারে না। এরপর আমরা দেখবো যে রাধা বিরহ, এখানেও আমরা এক সময় কৃষ্ণ হঠাৎ করে রাধাকে আর কোনো ধরনের ইয়ে দেখতে পারে না বা তাকে তার কথা মনে করতে পারে না, তার প্রতি সে একটা প্রতিশোধ স্পৃহা যা কাজ করে, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। এভাবে পুরো আহ গল্পটা এখানে আছে। রাধা বিরহের পরে আমরা কিন্তু আর তেমন কিছু দেখি না, কারণ ওই যে যে শেষের দিকে পৃষ্ঠা ছিঁড়া ছিল, এই কারণে এরপরে কি হয়েছে সেটা কিন্তু আর জানা যায়নি। আমরা এখানে যদিও কৃষ্ণকে লম্পট হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু রাধাকে একটা যে বিষয়টা আমরা দেখতে পেলাম, রাধা বালিকা থেকে আস্তে আস্তে সে কি হলো হয়ে উঠছে এবং সে তার ভিতরে বালিকা কৃষ্ণ যখন তার পিছনে পিছনে ঘুরছিল তখন সে কৃষ্ণের প্রেমের অর্থ বুঝে নাই, কিন্তু একটা সময় যখন সে যুবতী হলো সে প্রেমের অর্থ যখন বুঝতে পারলো, তখন সে কৃষ্ণের জন্য কি হলো পাগল হয়ে উঠলো। আমরা এখানে যদি সাহিত্যিক বৈশিষ্ট্য হিসেবে কিছু পেয়ে থাকি, সেটা হচ্ছে যে এই রাধা বালিকা থেকে যুবতী হওয়ার বিষয়টা, কিছু এখানে তেমন গুরুত্বপূর্ণ আমরা পাই না। যা পাই সেটা তা হচ্ছে যে গ্রামের এই
নিম্নরুচির মানুষদের জন্য অরুচিকর নানা ধরনের আহ, অশ্লীল কথার যে কবিতা, সেটা হচ্ছে ধামালি বলা হয়। এইরকমই ধামালি এই শ্রীকৃষ্ণ কীর্তন। এটাকে অনেকে তাই বলছে যে শ্রীকৃষ্ণ কীর্তনে কীর্তন আছে, কৃষ্ণ নাই। কে বলছে যে এটা কি শ্রীকৃষ্ণ কীর্তন, কোনো কীর্তন নাই, এটা একটা কি ধামালি। ধামালি মানে হচ্ছে যেখানে আহ, আদি রসাত্মক কথা মানে ইয়ে করে বলা হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় ধামালি। কারণ আমরা এই যে এখানে এক সময় দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি রাধাকে ধর্ষণ করার যে বিষয়টা উঠে আসছে তানখণ্ডে এবং নৌকাখণ্ডে। হ্যাঁ, আবার আমরা এখানে দেখতে পাই যে রাধা মানে তাকে অনেক বিশ্রী বিশ্রী ভাষায় কথা বলে, বিশ্রী কথা বলে। হ্যাঁ, যেমন এক জায়গায় রাধা বলে যে তুমি নদীতে ডুবে মরো। তো তখন কৃষ্ণ বলতেছে আমি আহ, কেমনে ডুবে মরবো? ওই যে তোমার বুকের দুইটা কলসি আমাকে বেঁধে দাও, আমি তোমার দুই উরুর ফাঁকে নদীতে ডুবে মরি। এভাবে এরকম করে জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম, বাকিটা তোমরা আহ, পড়লে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আহ গীত গোবিন্দর মতোই একটা আখ্যানধর্মী কাব্য রচিত হয়েছে এবং প্রাচীন বাংলার। এখানে সবচেয়ে আরেকটা স্পেশালিটি আমরা যেটা দেখবো যে এখানে নাটকীয়তা আমরা দেখি। আমরা যেমন সিনেমা বা আমরা ওয়েব সিরিজ দেখি যে একটা ঘটনার পর আরেকটা ঘটনার একটা যোগসূত্র থাকে, সেখানে একটা টেনশনের বিষয় থাকে, আমরা কি হবে কি হবে এরকম একটা বিষয়। এরকম একটা নাটকীয়তা আমরা দেখি যে এক সময় যে কৃষ্ণ রাধাকে ছাড়া থাকতে পারতো না, সেই কৃষ্ণ হঠাৎ করে কেন রাধার প্রতি এত বিরূপ মনোভাব ইয়ে তৈরি হলো। আবার এই যে রাধা কৃষ্ণকে দেখতে পারতো না, সেই রাধাই এখন কৃষ্ণের জন্য পাগল প্রায়। এরকম করে আমরা এখানে অনেক কিছু দেখবো। এবং আরেকটা বিষয় দেখবো যে এখানে সংলাপের বিষয়টা, সংলাপ কিন্তু এসেছে। নাটকে যেরকম সংলাপ দেখি, আমরা বিভিন্ন দৃশ্যপট দেখি, বিভিন্ন আহ, আহ, এই চরিত্র দেখি, এখানেও আমাদের এই বিষয়টা দেখতে পাওয়া যায়। তো নাটকের আভাস পাওয়া যায়। তখন আমাদের মধ্যযুগে কিন্তু নাটক বলতে তেমন কিছু ছিল না। হ্যাঁ, আমরা যেমন গ্রিক সাহিত্যে প্রাচীনকালে নাটকের আভাস পাই, আমাদের বাংলা সাহিত্যে কিন্তু প্রাচীনকালে এরকম কোনো নাটক ছিল না। তো যাই বলা হচ্ছে যে পূর্বকালের স্থির রঙ্গরসের যে ধামাইল গান প্রচলিত ছিল, তা থেকে কবি এর আখ্যান বার্তা কি গ্রহণ করেছেন। আমাদের স্থূল রঙ্গরসের এই যে আমরা ইউটিউবে বা বিভিন্ন ইয়াতে অনেক সময় যে বিভিন্ন গান শুনি, হ্যাঁ, আমারে ডাকিস না, আমার সামনে পরীক্ষা, বা এরকম আমারে সর্বনাশ করে দিল টেম্পোওয়ালা, এরকম করে কিছু গান আছে না ইউটিউবে, এরকমটা দেখা যায়। তো ওইগুলো হচ্ছে স্থূল রঙ্গরসের গান, যেটাকে বলা হয় ধামাইল। সেরকমই একটা ধামাইল হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনকে অনেকে করতে চেয়েছে, ক্যাটাগরিতে ফেলতে চেয়েছে। তো আমরা এখন আরেকটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে যে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী সাথে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের একটা মিল হচ্ছে যে দোনোটাই রাধা এবং কৃষ্ণ রিলেটেড। কিন্তু আমরা যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে অশ্লীল বিষয়গুলো দেখবো, আমরা বৈষ্ণব পদাবলীতে সেরকম অশ্লীলতা কিছু এখানে দেখবো না। তো আমাদের এই বৈষ্ণব পদাবলী এ কারণে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে এখনো কি করা হয়, তাকে মূল্যায়ন করা হয়। বৈষ্ণব পদাবলীর চাইতে বেশি আর কেউ কি আহ কোন সাহিত্য এত বেশি বিশ্ব সাহিত্যে জায়গা করে নিতে পারেনি, বা যে বিশ্ব সাহিত্যে আলোচিত হয়নি। এখনো বৈষ্ণব সাহিত্য নিয়ে, বৈষ্ণব পদাবলী নিয়ে অনেক ধরনের কি হচ্ছে কথা এখানে বলা হচ্ছে। আমরা এখানে যেটা দেখবো যে রাধা কৃষ্ণের যে প্রেমের যে বিষয়টা, এখানে রাধা, রাধা যেটা রূপ, রাধা হচ্ছে আমাদের জীবাত্মা। জীবাত্মা মানে হচ্ছে যে সৃষ্টি। ওকে, আবার এখানে আমার আর একটা কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে যে কি, কৃষ্ণ হচ্ছে যে পরমাত্মা। এবং সেটা সেটা মানে হচ্ছে যে সৃষ্টিকর্তা। তো এখানে কথা বলি, মূল বিষয়বস্তু হচ্ছে সৃষ্টিকর্তা তার ভেতর থেকে তিনি আর একটা সৃষ্টি আমাদেরকে তৈরি করেছেন, এবং তিনি তার সৃষ্টির সাথে লীলা খেলায় মজে আছেন। তিনি তার সৃষ্টির সাথে কি লীলা খেলা করতেছেন। এখানে রাধা এবং কৃষ্ণের যে আহ অভিসার বা প্রণয়, হ্যাঁ, সেটা এই বৈষ্ণব ভক্তরা ইয়ে করে, সেটা নিয়ে তারা উম, মনে করে যে এটাই একটা অনেক পুণ্যের কাজ বা এরকম বিষয় আসে। তা আমাদের এই বৈষ্ণব পদাবলী কিভাবে আসলো তা জানার আগে আমাদের জানতে হবে যে কি এই বৈষ্ণব ধর্মটা কি।
তো আমরা জানি যে শ্রী চৈতন্যদেব, আমি আগে বলেছিলাম যে বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেব এমন একটা চরিত্র যা, যিনি একটাও বাংলা কোনো কিছু লিখেননি, কিন্তু বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন। তো শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1533 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এবং আহ তিনি বৈষ্ণব ধর্মের প্রবক্তা। এই বৈষ্ণব ধর্মটা কি, কেউ বলতে পারবে? স্যার আমার জানা মতে শিব এবং কালীর যে উপাসক, এরা এই দুই ধর্ম, দুই উপাসকের না না, সম্মিলিত। শিব কালীর যে ব্যাপারটা আসছে ওটা আরেকটা, ওটা নাথ ধর্মের সাথে আসে। এই বৈষ্ণব ধর্ম হচ্ছে রাধা কৃষ্ণ। হ্যাঁ, রাধা কৃষ্ণকে স্যার জীবাত্মা। বৈষ্ণব বলতে কি বিষ্ণু বিষ্ণুর যারা না, দেবকে যাকে বোঝায়? বুঝি নাই, আরেকবার। বলছি যে বললাম বিষ্ণু। বৈষ্ণব বলতে কি বিষ্ণুকে বোঝানো হয়েছে? না না না, বিষ্ণু তো হিন্দু ধর্ম মতে। এই বৈষ্ণব ধর্মটা হিন্দু ধর্মের একটা সংস্কার করা রূপ। কিভাবে বৈষ্ণব ধর্ম আসলো, আমরা দেখতে পেলাম যে 1204 সালে যখন ইকবালউদ্দিন বখতিয়ার খলজি কি করলো, লক্ষণ সেনকে পরাজিত করে আহ, আমাদের বাংলা জয় করলো, তখন দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। এই ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করার অন্যতম মূল কারণ ছিল যে কি, যে এই যে লক্ষণ সেন বা সেন রাজত্বের সময়, জানি যে বল্লাল সেনের আমলেই কি হিন্দুদের যে 4টি বর্ণ প্রথা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এবং বৈশ্য। ব্রাহ্মণ, ক্ষুদ্র, ক্ষত্রিয়, আর কি জানো, শূদ্র। তো এই যে যে 4টা বর্ণ আসে, সেই 4টা বর্ণ ইয়ে করা হয় বল্লাল সেনের আমলে। এবং ওখানে উম, এই বর্ণ প্রথার কারণে দেখা গেল যে কি, এখানে যারা অরিজিনাল এই অঞ্চলের বাসিন্দা ছিল, তাদেরকে দেয়া হলো সবচেয়ে নিচু জাতটা। এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয় দেওয়া হলো যারা বাইরে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য দেওয়া হলো কাদেরকে, যারা বাইরে থেকে এখানে এসেছিল। সেনরা কিন্তু এই অঞ্চলের শাসক ছিল না, তারাও বাইরে থেকে এখানে এসেছিল, উত্তর ভারত থেকে তারা এখানে এসেছিল। তো তারা এখানে এসে এই উম, এই যে যে বর্ণপ্রথা চালু করলো, সেই বর্ণপ্রথাতে একদম আমাদের যে এখানকার প্রাচীন যে বাঙালি যারা ছিল তাদেরকে দিল সবচেয়ে নিচু জাতটা, শূদ্র। ফলে উম, কি হলো, এই যে যে বর্ণপ্রথার একটা সরল গ্রাসে জীবনটা একদম দুর্বিষহ হয়ে ওঠে। যে সেন শাসন আমলে অনেক সম্প্রদায় কি তাদের ধর্ম পালন করতে পারেনি। এই কারণে কিন্তু চর্যাপদের চর্যাকাররা কি করেছিল, পালিয়ে নেপাল চলে ছিল। তো লক্ষণ সেন যখন বা ইয়া হলো, তারপর এই সময় যে বর্ণপ্রথার যে একটা মারাত্মক অন্ধকার একটা বিষয় ছিল, সে কারণে দলে দলে সবাই কি ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। এবং কারণ ইসলাম ধর্মে কোনো জাত প্রথা ছিল না, সে জাত প্রথা না থাকার কারণে মানুষ দেখলো যে এখানে তো কোনো জাতপাত নাই, আমরা এখানে তাহলে ভালো হবে, বা এরকম করে তারা ওখানে জয়েন করতে লাগলো। তো ফলে একটা সময় হিন্দু ধর্ম বিলীন হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হলো। তখন এই শ্রী চৈতন্যদেব তিনি চিন্তা করলেন যে কি, কেন এই হিন্দু ধর্মের আজকে এই অবস্থা। এই অবস্থার অন্যতম মূল কারণ হচ্ছে এই ধর্ম প্রথা। এই কারণে তিনি কি করলেন, নতুন একটা ধর্মমত আবিষ্কার করলেন বা প্রবর্তন করলেন। সেখানে রাধা কৃষ্ণকে বলা হলো জীবাত্মা এবং মহাত্মা। এর সাথে কিন্তু আমাদের ইসলাম ধর্মের সুফিজমের বা সুফিবাদের বিষয়টাও চলে আসে। সেই সুফিবাদের বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা করতেছি। এখানে বলা হচ্ছে যে রাধা কৃষ্ণ আসলে এখানে কোনো কি হবে না, এখানে কোনো জাতপাত নাই। কিন্তু মানুষ এমন এক প্রাণী, সে যেখানে যায় সেখানে কি করে, শ্রেণীকরণ করে। হ্যাঁ, কিভাবে শ্রেণীকরণ করে, যেমন আমরা বৈষ্ণব ধর্মমত প্রতিষ্ঠিত হয়েছিল, কোনো জাতপাত এখানে থাকবে না, কিন্তু পরবর্তীতে এখানেও এসে দেখবো উচ্চ বর্ণের বৈষ্ণব, নিম্ন বর্ণের বৈষ্ণব, এরকম একটা জাতপাত এখানে চলে আসে। আবার ইসলাম ধর্ম, যেখানে ইসলাম ধর্মে বলা হয়েছে কোনো জাতপাত নাই, সেখানে বলতে আশরাফ, আতরাফ, সিয়া, সুন্নি, ওয়াহাবিস, হ্যাঁ, হানাফি, তারপরে আহলে হাদিস, এরকম করে অনেকগুলো দলে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে না। তো এই যে যে মানুষ, যেখানে যে মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যেখানে যে সে শ্রেণীকরণ করে। এই যে আপনারা এখন বিসিএস হবেন, হ্যাঁ, বিসিএস হইলেও দেখবেন যে কি, ক্যাডার, নন ক্যাডার, হ্যাঁ, এরকম অনেক সমস্যা আপনাদের সামনে
আসবে। কেউ হচ্ছে প্রমোশন পাচ্ছে, কেউ প্রমোশন পাচ্ছে না, এইরকম অনেক অনেক সমস্যা আপনাদের সামনে আসবে। তো এই কোনো জায়গায় আসলে শান্তি নেই, সব জায়গায় এই শ্রেণীকরণ আছে। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই শ্রেণীকরণ জিনিসটা চলতে থাকবে। তো যাই হোক, শ্রী চৈতন্যদেব কি করলেন, তিনি এই বৈষ্ণব ধর্মের প্রবর্তন করলেন। এই কারণে এখন বৈষ্ণব ধর্ম তো প্রবর্তন করলেন, আর ধর্মীয় একটা তো আমার কি থাকা লাগবে, যেমন হিন্দু ধর্মে মন্ত্র আছে, ইসলাম ধর্মে কোরআন শরীফ আছে, হ্যাঁ, এদেরও তো একটা কিছু ধর্মীয় ইয়ে করে থাকতে হবে, ধর্মীয় ইয়ে হিসেবে। তো তখন তিনি কি করলেন, ওই যে চৈতন্যদেব তিনি যে রচনা করেছিলেন যে রাধা কৃষ্ণের প্রেমের ইয়া হিসেবে যে আধ্যাত্মিক বিষয়গুলো তিনি রচনা করেছিলেন, সেগুলোকে তিনি কি করতেন, বারবার পাঠ করতেন, এবং সেটা তিনি এখান থেকে আবেগ আপ্লুত হয়ে যেতেন। এই জন্য এই চৈতন্য দেব চণ্ডীদাসের এই ইয়েগুলো পড়তেন, পদাবলীগুলো পড়তেন দেখেই সেটা পরবর্তীতে বৈষ্ণব ধর্মের ধর্মীয় ইয়েতে পরিণত হয়ে যায়। কিন্তু খেয়াল করো, আমরা যে বিদ্যাপতি বা চণ্ডীদাস বা বড়ু চণ্ডীদাস যাদের কথাই বলতেছি, এরা কিন্তু সবাই চৈতন্য দেবের আগে এসেছিল, এবং তারা কিন্তু বৈষ্ণব ধর্মকে উপজীব্য করে এই সাহিত্যগুলো রচনা করেনি। বৈষ্ণব ধর্মকে উপজীব্য করে পরবর্তীতে সাহিত্য রচনা হয়েছে। আমাদের বাংলা বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে ডক্টর দীনেশচন্দ্র সেন এরকম প্রায় 164 জন, 164 জন পদকর্তার কথা বলেছেন। এবং পদকর্তা বা এই যে যারা বৈষ্ণব পদ লিখে তাদেরকে পদকর্তা অথবা মহাজন বলা হয়। এখানে রবীন্দ্রনাথও লিখছে, কাজী নজরুল ইসলাম লিখছে, হ্যাঁ, আধুনিক কালে এসে অনেকে বৈষ্ণব পদাবলী লিখছে। তো এই যে যে বিষয়টা আমরা দেখতে পাই যে বৈষ্ণব পদাবলীটা এভাবে ভার্সেটাইল একটা কি পর্যায়ে চলে যায়। বলছিলাম এখানে বৈষ্ণব ধর্মের যে মূল বিষয় ছিল যাত্রা থাকবে না, এবং সৃষ্টির সাথে সৃষ্টি একটা কি থাকবে, ভালোবাসার সম্পর্ক থাকবে। আমাদের দেশে আমরা মানুষরা ধর্ম পালন করি কিসের জন্য? আমি ওই যে ও মাই গড একটা মুভি আছে, ও মাই গড, এটা দেখছেন? পরেশ রাওয়ালের, অক্ষয় আর পরেশ রাওয়ালের একটা মুভি আছে ও মাই গড, মুভিটা আমি দেখছি। ওখানে একটা কথা, ওখানে যে ভিলেন থাকে মিঠুন, সে একটা কথা বলে যে উই আর নট গড লাভিং পিপল, উই আর গড ফেয়ারিং পিপল। মানে সৃষ্টিকর্তাকে আমরা ভয় পাই, আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি না। এই কারণে কিন্তু কি এই জিনিস আমরা করি। আমরা আসলে বেশিরভাগ মানুষ ধর্ম পালন করি কেন, অন্যায় বা পাপ থেকে দূরে থাকি কেন? ওই যে মরার পরে দোজকে যাব বা নরকে যাব, এই চিন্তা থেকে কিন্তু যাই। কিন্তু আমাদের মনের ভিতরে যদি একটু চিন্তাটা আসতো যে এই সৃষ্টিকর্তা আমাদেরকে কত কিছু দিচ্ছে, আমাদের যে সানলাইট দিচ্ছে, যেটা আমরা এখনো কখনো বানাইতে পারবো না, এই যে অক্সিজেন দিচ্ছে, বাতাস দিচ্ছে, পানি দিচ্ছে, হ্যাঁ, আমাদের যা কিছু আছে সবকিছু হচ্ছে আমাদের এই সৃষ্টিকর্তা দিয়েছে। তাহলে আমরা কেন তার প্রতি একটু, সৃষ্টিকর্তা তো আমাদের কাছে কিছুই চাই নাই, তিনি চেয়েছেন আমরা তাকে যেন একটু স্মরণ করি, তার কথা আমরা যেন একটু মনে রাখি। হ্যাঁ, তো এই যে যে বিষয়টা, সেটাও আমরা যদি না করি তাহলে আর কি হবে? তো এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, সৃষ্টিকর্তাকে ভালোবাসার কথাটা এখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তাকে ভয় পাওয়ার কথাটা এখানে বলা হয়নি। তো এই যে যে আমরা রাধা কৃষ্ণের প্রেমের মাহাত্ম্য, আমরা এখানে রাধা যে কৃষ্ণের নাম মামি ছিল না কি ছিল, সেগুলো এখানে কোনোভাবেই ধর্তব্য হয় না। এখানে মূলত যেটা দেখা হয় যে সৃষ্টিকর্তা প্রথমে আমাদের কাছে এসেছে, পরে সৃষ্টি এখন তাকে পাওয়ার জন্য কি করতেছে, খুঁজে বেড়াচ্ছে। আমরা যদি এদিক থেকে দেখি, দেখবে আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থে দেখি যে প্রথমে সৃষ্টিকর্তা ইসলাম ধর্ম মতে, খ্রিস্টান ধর্ম মতে, হ্যাঁ, বা ইহুদি ধর্ম মতে সৃষ্টিকর্তা কি যুগে যুগে নানা মহামানব পাঠিয়েছে। হিন্দু ধর্মে এরকম আমরা দেখি যে বিভিন্ন মহামানব এসেছে, তারা কি করছে, সৃষ্টিকর্তার কথা বলেছে। আমাদের ইসলাম ধর্মে আমরা দেখি নবীর কথা যেটা দেখি, হ্যাঁ, এভাবে একটা সময় কিন্তু কি হলো, সৃষ্টিকর্তা এই যে তাদের ইয়েটা আসা বন্ধ হয়ে গেল। তো আমরা এখানে দেখি যে কৃষ্ণ আর সৃষ্টির কাছে আসতেছে না, রাধার কাছে সে আর আসতেছে না। এরপর আমরা কি দেখবো, রাধা এখন সৃষ্টিকর্তাকে মানে কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল হয়ে খুঁজতেছে। আমরা এখন কি, আমাদের কাছে মেসেঞ্জার আসে না, আমাদের কাছে আর কোনো নবী রাসূল আসে না, হ্যাঁ, কিন্তু আমরা এখন কি সৃষ্টি তাদের দেখানো পথ ধরে আমরা তাকে সৃষ্টিকর্তাকে খুঁজে ইয়ে করতেছি। আমরা যে ইসলাম ধর্ম মতে যদি আমি বলি, অন্য ধর্মটা আমি বলবো না, কারণ আমি আমারটা নিয়েই বলি, যে ইসলাম ধর্মে আমাদের বেহেশতে যাওয়ার অন্যতম মূল একটা কারণ কি, এটা কিন্তু আমরা অনেকেই, অনেক হুজুরেই বলে না। হুজুরা খালি কি বলে, ওই বেহেশতে গেলে ফ্রি বিরিয়ানি খাওয়া যাবে, বেহেশতে গেলে এরকম হুরপুরি পাওয়া যাবে, তারা কত সেক্সি সুন্দর, এরকম এই ব্লা 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 এরকম মানে ইয়ার বর্ণনা দেয়।
আসল যে জিনিসটা বেহেশতে গেলে একজন বান্দা পাবে সেটা হচ্ছে যে আল্লাহর সাথে তার মোলাকাত হবে, আল্লাহর সাথে তার দেখা হবে, আল্লাহ আমাদেরকে দেখা দিবেন। আমাদের এই যে সারা জীবন আমরা তার দেখা পাওয়ার জন্য কিন্তু কি অধীর হয়ে আছি। এই জিনিসটা চিন্তা করলে কিন্তু আমাদের হয়। তো যাই হোক, একটু অন্য লাইনে চলে গিয়েছিলাম, দুঃখিত এর জন্য। তো যাই হোক, আমরা এখানে রাধাকৃষ্ণের এই বিষয়টা আমরা দেখতে পেলাম বৈষ্ণব ধর্মে কিভাবে এসেছে জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক হিসেবে। তো বৈষ্ণব পদাবলীর কয়েকটা রস আছে। আমাদের সেই রসগুলোতে দেখি যে শান্ত রস, দাস্য রস, সখ্য, বাৎসল্য এবং মধুর। আমাদের বাংলা সাহিত্যে 9টা রস আছে। আমাদের বাংলা সাহিত্যে যে 9টা রস আছে: সিঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বীভৎস রস, হাস্য রস, হ্যাঁ, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস এবং শান্ত রস। তো এই যে যে ওগুলোর সাথে এখানে আমাদের পার্থক্য কিছু আছে। এখানে আমরা যে রসের যে প্রকারভেদ গুলো দেখবো, যে বৈষ্ণব পদাবলীতে 5 ধরনের রস পাওয়া যায় এবং সেই 5 ধরনের রসের ভিতরে প্রথমে আসে শান্ত, মানে তৃষ্ণা ত্যাগ করে কৃষ্ণ নিষ্ঠা। হুম। আবার দাস্য, সেবা ও কৃষ্ণ নিষ্ঠা। সখ্য, বিশ্বাস, সেবা, নিষ্ঠা। বাৎসল্য, মমত্ববোধ, বিশ্বাস, সেবা ও নিষ্ঠা। মধুর, আত্মসমর্পণ, মমত্ববোধ, বিশ্বাস, সেবা ও নিষ্ঠা। মধুর রস হচ্ছে সর্বপ্রধান, নামান্তরের উজ্জ্বল রস কিংবা উজ্জ্বল মধুর রস। আমরা এখানে একটু যদি এখানে শান্ত থেকে মধুর পর্যন্ত যেতে যেতে যদি দেখি যে এখানে কিন্তু কি হচ্ছে, একটা স্কেল থেকে আরেকটা স্কেল আস্তে আস্তে আমাদের বেড়েছে, তাই না? একই জিনিস আমরা দেখবো যে বাউল ধর্মের ভিতরেও দেখবো যে সেখানে এইভাবে 3টা স্টেপে তাদেরকে যেতে হয়। তো এখানে আমরা এভাবে 5টা স্টেপে একদম সর্বশেষ যখন সে ইয়ে হবে, মানে আধ্যাত্মিকতা প্রাপ্ত হওয়ার জন্য তাকে মধুর পর্যায় পর্যন্ত যেতে হবে। সেখানে আত্মসমর্পণ থাকবে, মানে সবকিছু সৃষ্টিকর্তা, মমত্ববোধ, বিশ্বাস, সেবা, নিষ্ঠা, এই সবকিছুই তার। আমরা যদি প্রথমে যদি চিন্তা করি যে এরকম যে সব ধর্মে কিন্তু এটা বলা হয়েছে যে সৃষ্টিকর্তা আমাদের সব জায়গায় কি আছেন, ছড়িয়ে আছেন, তাই না? তো একইভাবে এখানেও এটা বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা সব জায়গায় ছড়িয়ে আছেন। তো এই, ইয়া এই বিষয়ে আহ, অন্যান্য অনেক বিষয় আলোচনা আছে ধর্মীয় দিক থেকে। সোজা কথা হচ্ছে যে আমাদের একটা লেভেলে যেতে হলে একটা কিছু বাড়তি কিছু কি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। আমরা এখন বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা ভাবনা করতেছি, আমাদের বাকি 10 জনের চাইতে আমাকে আরো অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে। বাকি 10 জনে যা করবে আমাকে তার চিন্তা করলে হবে না। আমাকে চিন্তা করতে হবে যে আমাকে আরো অনেক বেশি, আরো গভীর ভাবে, আরো ইয়ে করে জানতে হবে। আমার বাকি 10 জনের যা আছে তা কম্পেয়ার করে আমার আমার যা আছে ওরও তা আছে, ওর এই জিনিসটা আছে আমার কাছে নাই। তাহলে বুঝতে হবে আমাকে এটা ডেভেলপ করতে হবে। গ্রোথ, নিজেকে, নিজের গ্রোথটা সবসময় বাড়াতে হবে। এই গ্রোথ মানে কি? গ্রোথ মানে যে তুমি অনেক গাইড মুখস্থ করে ফেলবে তা না। চিন্তা ভাবনা থেকে শুরু করে তোমার জ্ঞানের পরিধি সবকিছু আস্তে আস্তে বাড়াতে হবে, এবং ফলে তুমি তখন একটা সময় গিয়ে দেখবে যে ইনশাল্লাহ তোমার বিসিএস টা হয়ে যাবে। তো যা বলছিলাম যে এখানেও দেখতে পাচ্ছি যে বৈষ্ণব পদাবলীতে রসের প্রকারভেদে এভাবে 5টা রসের কথা বলা হচ্ছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। দেখি সবাই একবার মনে মনে করে ফেলেন তো এটা। ওকে। এরপরে আমরা দেখবো যে মহান বৈষ্ণব পদকর্তাগণ। আমাদের অনেক বৈষ্ণব পদকর্তা আমরা পাই, কিন্তু আসলে এতগুলো পড়ার দরকার নেই, শুধু এই 4 জন সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জেনে নিতে হবে। যে চৈতন্যদেব পূর্ববর্তী ছিল চণ্ডীদাস এবং বিদ্যাপতি, এবং চৈতন্য পরবর্তী ছিল জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। এখানে চণ্ডীদাস এবং বিদ্যাপতির ভিতরে কিছু আমাদের পার্থক্য আমরা দেখতে পাই। চণ্ডীদাস ছিল সম্পূর্ণরূপে একজন সাধক, যদিও তিনি বৈষ্ণব ধর্মকে সাধনার উদ্দেশ্যে তিনি কিন্তু এখানে লেখেন নাই। এখানে যেন দুঃখের কবি বা দুঃখবাদের কবি এরকম আমরা দেখতে পাই যে তিনি, মানে তার ইয়াতে যে কৃষ্ণ বিরহে তার মনে যে আকুলতা, রাধার যে ব্যাকুলতা, সেই জিনিসটা আমরা এখানে যেন আহ ছল ছল করছে তার হৃদয়টা আমাদের ইয়ার রাধার বিরহে। আবার এদিকে বিদ্যাপতিকে আমরা যেটা দেখবো যে বিদ্যাপতিতে আমরা দেখবো যে একজন পরিপূর্ণ নারী হিসেবে রাধাকে দেখবো, পরিপূর্ণ রাধাকে আমরা দেখতে পাই। আর এখানে আমরা কাকে দেখবো? বিরহী চন্দ্রদাসের সাথে এই পার্থক্য হচ্ছে এখানে। আমরা এখানে দেখবো চন্ডীদাসের রাধা বিরহী রাধা, রাধা রাধা পরিপূর্ণ রাধা, প্রেমময়ী রাধা। এখানে চন্ডীদাসের যে রাধাকে দেখবো তার ভিতরে কিছু আধ্যাত্মিক ব্যাপার আমরা দেখবো, কিন্তু বিদ্যাপতির রাধাকে দেখবো যে কি, সে অনেক বেশি মানবিক, অনেক মানবীয় চিন্তা ভাবনা তার ভিতরে কাজ করতেছে। এই বিদ্যাপতি তিনি ব্রজবুলি ভাষায় সাহিত্য করে রয়েছেন এই মহাবাদর, হ্যাঁ,
মহাবাদর শূন্য মন্দির মোড়, এভাবে করে তিনি কি ব্রজবুলি ভাষাতে আহ বৈষ্ণব পদাবলী রচনা করে গিয়েছেন। তো তার বিদ্যাপতিকে আরেকটা নাম বলা হয় যে মৈথিলার কোকিল বা মৈথিল কোকিল, এরকম করে নানা নামে ডাকা হতো, কারণ তিনি মিথিলা রাজসভার কবি ছিলেন। তো সব কথা বলি চৈতন্য এবং এই আমাদের যে বিদ্যাপতির ইয়েটাকে এতটা চৈতন্যদেব ইয়ে করতেন না, তিনি পড়তেন যে কে কাকে, শুধু চণ্ডীদাসকে নিয়েই আহ, লেখা, চণ্ডীদাসের লেখা এগুলোই করতেন। তো এই কারণে আমাদের পরবর্তীতে চণ্ডীদাস নামক একটা সমস্যা তৈরি হয়, সেটা নিয়ে আমি পরে ব্যাখ্যা করছি। আমরা দেখবো চৈতন্য পরবর্তী যে অন্যান্য প্রধান যে পদকর্তা ছিলেন, তার ভিতরে একজন ছিল জ্ঞানদাস এবং আরেকজন ছিল গোবিন্দ দাস। এখানে আমাদের দুজনের ইয়াতে মিল পাই, যেমন এই চণ্ডীদাসের ভাবশিষ্য ছিল জ্ঞানদাস। দাসের ভাবশিষ্য কে ছিল? জ্ঞানদাস। চণ্ডীদাস যেরকম বিরোহী রাধাকে এঁকেছেন, ঠিক তেমনি জ্ঞানদাসও কি বিরোহী রাধাকে এঁকেছেন। আবার বিদ্যাপতি ছিল, বিদ্যাপতির ভাবশিষ্য ছিল গোবিন্দ দাস। বিদ্যাপতি যেভাবে রাধার যে পরিপূর্ণ রাধাকে এঁকেছিলেন, পরিপূর্ণ রাধাকে ইয়ে করছেন, আহ সেজন্য গোবিন্দ দাসকে বলা হয় বিদ্যাপতির ভাবশিষ্য। তো এই যে এই আমরা দেখলে পেলাম যে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় রচনা করেছেন, সেটা একটা কৃত্রিম ভাষা, সম্পূর্ণরূপে কৃত্রিম ভাষা। এই কৃত্রিম ভাষায় ব্রজবুলি ভাষাতে কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথকেও আমরা কাব্য রচনা করতে দেখি। তো আহ এই যে যে বিষয়গুলো আমরা প্রধান বৈষ্ণব পদকর্তাদের বিষয়গুলো আলোচনা করলাম, এখন আমাদের একটা সমস্যা, যেটা কথা বলেছিলাম যে চণ্ডীদাস সমস্যা। যেহেতু আমরা চৈতন্য জানতে পারি যে চৈতন্যদেব শুধুমাত্র চণ্ডীদাসের লেখা কাব্য পড়তেন, তো এই কারণে অনেকেই কি করতো, কাব্য রচনা করত এবং এই বৈষ্ণব পদাবলী রচনা করত, এবং লিখে না লেখা শেষ ইয়েতে নিজের নাম না লিখে লিখে দিত চণ্ডীদাস। যেমন আমরা ফেসবুকে অনেকে কি করি, আরেকজনের পোস্ট কপি করে নিচে লিখে দিই কি সংগৃহীত, তাই না? তো ঠিক তেমনি ওরা কপি করতো না, লিখতো নিজেই, কিন্তু যেহেতু চৈতন্য করবে বা চৈতন্য, তো সেই হিসেবে তারা যেই সবারই লেখার একটা নিজস্ব স্টাইল থাকে। আমরা যখন সময় না আমাদের লেখার একটা নিজস্ব স্টাইল দেখবো, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা আলাদা স্টাইল, মাইকেল মধুসূদন দত্তের একটা আলাদা স্টাইল, কাজী নজরুল ইসলামের একটা আলাদা স্টাইল আছে। লেখা পড়লে কিন্তু বোঝা যায় কোনটা কার স্টাইল। তো এভাবে যাচাই বাছাই করে চণ্ডীদাসের অনেকগুলো কবিতার ইয়াটাই কি করা হয়েছে, যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত চারজন চণ্ডীদাস সিলেক্ট করা গেছে। সেই চারজন হচ্ছে যে কি বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং শুধু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস নিয়ে তো আমরা আলোচনা করেছি, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, তাই আমরা বড়ু চণ্ডীদাসকে এখানে চণ্ডীদাসের সমস্যা থেকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এখন এই দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস আর এই চণ্ডীদাস শেষে তিনজনে একই ব্যক্তি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ এখানে তারা কখনো এক একজন এক এক ভাবে কথা বলেছেন, মানে ভণিতাতে নিজেদের কথা উল্লেখ করেছেন। তো এই যে যে বিষয়গুলো, এটা এখনো সমাধান হওয়া যায়নি দেখেই এটাকে বলা হয় মধ্যযুগের চণ্ডীদাস। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। শ্রীকৃষ্ণ সন্দর্ভ, সন্দর্ভ মানে কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ মানে হচ্ছে যে কাহিনী আর কি, বা ওই যে জীবনী, আর কিছু। নাই স্যার, প্রশ্ন কোনো প্রশ্ন নাই? এতক্ষণ ধরে লেকচার দিলাম, কোনো প্রশ্ন নাই? তাহলে আপনি বুঝাই দিলেন স্যার। আচ্ছা, তারপরও আমি মনে করি আমি এখানে কিন্তু একদম খুব গভীর বিষয়গুলো এতটা বিস্তারিত আলোচনা করি নাই। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আর এখানে যারা ভিডিওটা দেখছেন লাইভে বা ইয়াতে, অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার দিবেন। আর যা বলছিলাম, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আমাকে ইনবক্স করবেন। আমি হোয়াটসঅ্যাপ, ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব, মঙ্গল কাব্যের উপরে একটা ক্লাস।